Om Namah Shivaya. 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 Shivaya. Om Namah 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 Shivaya. Shivaya. Om Namah 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 Shivaya. Shivaya. Om Tat Purushaya Vidmahe Mahadevaya Dhimahi Tanno Rudra Prachodayat. Om Tat Purushaya Vidmahe Mahadevaya Dhimahi Tanno Rudra Prachodayat. Om Tat Purushaya Vidmahe Mahadevaya. চলে এসেছি আমরা এসটিভি বাংলা থেকে আহিরিটোলায় বুড়ো শিবতলা মন্দিরে। দেখতেই পাচ্ছেন পেছনে সুপ্রাচীন এবং অতি বৃহৎ একটি মন্দির এবং মন্দিরের গা বেয়ে নেমে এসেছে বটের ঝুড়ি, ঠিক যেন শিবের জটার মতন। আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মন্দির চত্বর, সঙ্গে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন বটের ঝুড়ি নেমেছে মন্দির জুড়ে। এই বটের ঝুড়ি কিন্তু মন্দিরকে টিকিয়ে রেখেছে। মন্দির বহু পুরনো, কেউ চাইলেও মন্দির সংস্করণ করতে পারেন না যতক্ষণ না ভোলা বাবা চাইছেন। এই বটের ঝুড়ির জন্যই এই যে মন্দির, এই মন্দির টিকে রয়েছে। এবং কথিত আছে যে শিবের জটা যেভাবে নেমে এসেছে ঠিক সেভাবেই বটের এই ঝুড়ি নেমে এসেছে এবং মন্দিরকে রক্ষা করছে। আপনাদেরকে দেখাবো শিব ঠাকুরের
10 ফুট উঁচু একটি মূর্তি এবং সেই মূর্তিতে জলাভিষেক করার জন্য রয়েছে একটি বড় কাঠের সিঁড়ি। আপনারা যদি চান এই মন্দিরে এসে জলাভিষেক করবেন, আপনাদেরকে সেই কাঠের সিঁড়ি ব্যবহার করে শিব ঠাকুরের মাথায় জলাভিষেক করতে হবে। আসুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি শিব ঠাকুরের সেই অপরূপ সুন্দর বড় মূর্তিটি। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि। কত বছর ধরে আসছেন মন্দিরে? আমি ছোট ছিলাম তখন থেকে আমি আসছি। মানে অনেক বছরের পুরনো মন্দির। বাপ রে বাপ, আমাদের জন্ম নেই, আমার মায়ের জন্ম নেই, তার আগের পুরনো মন্দির আছে, বুঝলে। খুব জাগ্রত মানে ইচ্ছা থেকে যা বলে দাও, ঠাকুর আমার এইটা হচ্ছে না, কিন্তু হ্যাঁ তুমি ভাববে কি রাস্তা চলতে চলতে ঠাকুর আমার এই কাজটা হচ্ছে না, তো ঠাকুর তো কারো চাকর নেই, ঠাকুরকে তো মন দিয়ে বলতে হবে। ঠাকুর যেমনি তোমার কার্তিক গণেশ ছেলে মেয়ে আছে, অশোক সুন্দরী আছে, সেমনি তো আমিও তোমার আছি, একটু আমাদেরকে দেখো ঠাকুর। উনি না দেখলে কে দেখবে সংসারের মধ্যে? আজকে মা আছে, মা নেই, কালকে বাবা আছে, বাবা নেই, তো কে? সবাইকেই চলে যেতে হবে। সবাইকে চলে যেতে হবে, ইনার স্মরণে থাকতে হবে। যতক্ষণ বেঁচে আছি ইনার স্মরণে থাকবো। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং গায়ে কাটা দিয়ে উঠলো। আমরাই নারী, আমরাই পারি। আপনার এলাকায় যদি ভালো খবর থাকে, আপনার এলাকায় যদি কেউ সমাজ সচেতনতামূলক কাজ করেন, আপনার এলাকায় যদি কেউ সঠিক সমাজ গড়ে তুলতে চান, আপনার এলাকায় যদি নতুন নতুন প্রতিভা থেকে থাকে, তাহলে এসটিভি বাংলা এই খবর তুলে ধরবে আপনাদেরই সাথে। তাই খারাপ খবর, মন্দ খবর, বাজে খবর, মিথ্যা খবর বর্জন করুন আর তুলে ধরুন সঠিক খবর, ভালো খবর। আর এই সঠিক খবর যারা পাঠাবে এসটিভি বাংলা তাদেরকে স্যালুট জানায়। তাই এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, পাশে আছে। নমস্কার। কনভেন্ট স্কুলে পড়াশোনার স্বপ্ন? এই প্রথম ব্যারাকপুরে নাম্বার 1 সেক্রেড হার্ট ডে হাই স্কুল, যারা কিনা মেয়েদের জন্য বিনা পারিশ্রমিকে অ্যাডমিশনের সুযোগ করে দিচ্ছে। এছাড়াও স্কুলে কিন্তু আপনারা বিবিধ সুযোগ সুবিধা পাচ্ছেন, ন্যূনতম খরচে স্বপ্ন পূরণ। আজই যোগাযোগ করুন 9831223333, আরেকটি নাম্বার 03325922545 এই নাম্বারে। বেকার হয়ে বসে আছেন? নতুন কোনো প্রফেশন খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন, যেখানে পাবেন সম্মান, অর্থ, সাথে বিশাল পরিচিতি। এসটিভি বাংলা মাত্র 3 মাসের কোর্স করাচ্ছে, একদম হাতে কলমে, প্র্যাকটিক্যাল, অ্যাঙ্কারিং, রিপোর্টিং ও ক্যামেরা। কোর্স শেষে কাজের সুযোগও থাকছে। কোর্স ফিস মাত্র 6000 টাকা। আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে। বেকারত্ব, হতাশা, চিন্তার দিন শেষ। এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, এইচএস পাস করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে, তাই আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। যোগাযোগের নাম্বার 8772444382, 9830296499। আচার্য কম্পিউটার সেন্টার, বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে, সহজ পদ্ধতিতে, ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 90707947 মৃণাল স্যার। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে। কত বছর পুরনো এই মন্দির? 350 বছর। আর সেই 350 বছর আগে কে প্রতিষ্ঠা করেছিল মন্দির? ও লক্ষ্মীলাল দাস দত্ত, আমাদের পরিবার। নাম?
আমার নাম গৌর মুখার্জি। আচ্ছা, এই মন্দিরে আপনি রোজ আসেন? রোজ আসি। খুব জাগ্রত এই মন্দির? খুব জাগ্রত। আমি 35 সাল থেকে আসছি। কি কি ফুল লাগে মন্দিরে পুজোর সময়? ও বাবাকে তো কন্দমালা जो থাকে ও অনেক ভাবে ওকে। আর তার বেলপাতা হয়ে গেল, আর ধতুর ফুল হয়ে গেল, দুত্র ফুল যেটা বলে বাংলা, ও সব বাবাকে ভালো থাকে। আর কি প্রসাদ এখানে মানে যারা আসে দর্শনার্থী, তো তারা কি প্রসাদ বেশি দেয়? ও কালাকান দেয়, মিল্ককেক দেয়, হালুয়া দেয়, মানে ডেলি চেঞ্জ হয়। আমি ডেলি প্রসাদ গ্রহণ করি এখানে। ওনার মন্দির কখন খোলে আর কখন বন্ধ হয়? এখন বন্ধ হয়ে যাবে আপনার 2টার সময়, আর 4টার সময় খুলবে। সকালে কখন খোলে মন্দির? 4টার সময়। মন্দির অনেক সাফাই সুতরা 2টার সময় হয়ে যায়, কিন্তু গেটটা 4টার সময় পরে খুলে। আপনার পরিচয়টা একটু বলবেন আমাদের দর্শকদের? আমি दिलीप कुमार यादव। इसका इतिहास एक राजा के समय का था, राजा के समय से ही बंधा हुआ है, और ये मंदिर बनाने के लिए बहुत है, पर बाबा हमारे खुद ही बोल दिए हम इसी तरह बैठेंगे, मेरा वास ऐसे ही रहेगा। और जो पुरोहित हैं उन्हीं का राजवंश के ही पुरोहित हैं, कंटिन्यू वो लोग बदल के वही चल रहे हैं। আমি অনিল শর্মা, ধর্মতল্লা থাকি। কত বছর ধরে আসছেন এই মন্দিরে? আসলে শুনেছি অনেক বছর ধরে, আমার বোনের অফিস সামনে, বোন আসে, আমি এটা ফার্স্ট টাইম আসছি। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। পরিচয়টা? মধুরিমা চক্রবর্তী। কত বছর ধরে আসছেন এই মন্দিরে? মন্দিরে মোটামুটি নানা করে 20-22 বছর হয়ে গেছে। মানুষ কামনা যা করেন তাই পূরণ হয়? আশা তো তাই আছে, সেই জন্য আসি। খুব জাগ্রত? হ্যাঁ, খুব জাগৃত। বাবার যতক্ষণ আদেশ না হয় ততক্ষণ মন্দির কেউ রিপেয়ারিং করতে পারবে না। আপনার পরিচয়টা? আমার নাম যতীন্দ্র বর্মা, থাকি রাম মন্দির গিরিশ পার্ক দিকে। আমি এখান থেকে যখন থেকে আমার বিয়ে হয়েছে তারপর থেকে আমি রোজ মানে যখন ইচ্ছে হয় তখনই চলে আসি। হ্যাঁ। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা দর্শন করলেন আহিরিটোলার এই মোটা মহাদেবের মন্দির, এবং যারা আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই দুপুর 1টার আগেই মন্দির দর্শন করে যাবেন। এরকম আরও অনেক মন্দিরের তথ্য নিয়ে আমরা হাজির হব STV বাংলার পর্দায়। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন STV বাংলা। নমস্কার। নিবেদন করছে STV বাংলা, সঠিক কথা সহজে বলা।